আজকে রান্না বান্না নেই, দুপুরে রেডি হয়েছি, চলে যাচ্ছি আপনার ভাইয়াকে নিয়ে আম্মার বাসায়। সেখান থেকে যাব ভাইস্তার শ্বশুর বাড়িতে। আমাদের সবাইকে দাওয়াত দিয়েছে। আমি বাসা থেকেই রেডি হয়ে গেছি। আপনাদের ভাইয়া আম্মার বাসায় যেয়ে পাঞ্জাবি পরবে। আমার ছেলেও আছে আম্মার বাড়িতে, সেখানেও রেডি হবে। প্রচুর গরম পড়েছে, তার মধ্যে দাওয়াত খেতে যাচ্ছি, তাই সিম্পল একটা ড্রেস পরে নিয়েছি। দাওয়াত খেতে যাব, খালি হাতে তো যাওয়া যাবে না, তাই মিষ্টির দোকানে চলে আসলাম। নতুন আত্মীয়র বাড়িতে যাচ্ছি, খালি হাতে তো আর যাওয়া যায় না। লিচু, আম, দই মিষ্টি নিয়ে যাওয়া হচ্ছে। আমরা অনেকক্ষণ ধরেই রেডি হয়ে বসে আছি। আমার ছোট বোন আসবে গুলশান থেকে। ও আসার পর আমরা একসাথে সবাই মিলে দাওয়াতে যাব। সবাই রেডি হয়ে গেছে, আমার বোনও চলে এসেছে। এখন যাচ্ছি সবাই নিচে। এই তো বেশি দূরে না, বাসার খুব কাছেই। গরমের মধ্যে এক একজন রেডি হয়ে আমরা নিচে এসেছি। এখানেই তো কত গরম লাগছে, আল্লাহই জানে। অনেক দিন দুপুরে দাওয়াত খাই না, ম্যাক্সিমাম সময় রাতের দাওয়াতেই আমাদের যাওয়া হয় বেশি। কি আর করার, এই প্রচণ্ড গরমে দুপুরের দাওয়াতেই আমাদের যেতে হচ্ছে বাচ্চা কাচ্চা নিয়ে। বাচ্চারা কিন্তু মহা খুশি, তারা একটু বোরিং হচ্ছে না। এই তো আমাদের নায়ক যাবে আমার গাড়িতে, আর সবাই আমার ছোট বোনের গাড়িতে যাবে। আমার গাড়িতে যাচ্ছে আমার ছোট বোনের ছেলে, আমার ছেলে, আমার ভাইয়ের ছেলে। আমরা অনেক গল্প করতে করতে যাচ্ছিলাম। হাই হ্যান্ডসাম। Hello. How are you? Fine today. Fine? Today আমরা দাওয়াত খেতে যেতেছি। হ্যাঁ। বেশি দূরের পথ না, মাত্র 2-3টা লাইনের ব্যাপার। এই তো দেখেন কত তাড়াতাড়ি চলে এসেছি। বউয়ের আম্মু আমাদেরকে নিতে এসেছে, আসার সাথে সাথেই আমাদেরকে শরবত খেতে দিল। গরমের জন্য কেমন জানি গলাটা শুকিয়ে গিয়েছিল, শরবতটা খেয়ে ভালোই লাগলো। আত্মীয় স্বজন ঘরে প্রথম প্রবেশ করলে আমরাও সব সময় শরবতটাই আগে দিয়ে থাকি। আমাদের বউ আজকে লাল টুকটুকে শাড়ি পরেছে, আর কি যে কিউট লাগছিল তাকে, মাশাআল্লাহ। দেখেন এই যে আমাদের বউ। আমরা এসেই ডাইরেক্ট বেডরুমে চলে এসেছি। এখানে এসি আছে, ঠান্ডার মধ্যে বসে ভালোই লাগছিল। আর আমাদের বউকে দেখেন, মাশাআল্লাহ কত কিউট লাগছে। ও আমাদের সাথে এখানে বসলো। আজকের দাওয়াতটা কিন্তু ঈদের দাওয়াত। আর দেখেন কত কিছু রান্না করেছে বউয়ের আম্মা, আমাদের বিয়াই। টিকিয়া, সালাদ, পোলাও, ভেজিটেবল, মুরগির রোস্ট, গরুর রেজালা, আরও অনেক কিছু। আর রান্নাটাও অনেক মজা হয়েছে। খাওয়া দাওয়ার পর্ব তো শেষ হলো, এখন সবার কাছ থেকে বিদায় নিয়ে যাব আবার আম্মার বাসায়। সেখানে যেয়ে আবার ছাদে চলে গেলাম, গাছে পানি দিব, কলটা ছেড়ে দিলাম। আজকে গাছে সুন্দরভাবে পানি দেওয়া হচ্ছে। 3 দিন ধরে পানি দেওয়া হয় না, গাছগুলোর যে কি অবস্থা। পানি পেয়ে গাছগুলো যেন আবার প্রাণ ফিরে পাচ্ছে। থোকায় থোকায় ফুল হয়েছে। হ্যাঁ, মাশাআল্লাহ, কি ভালো লাগছে দেখেন। হ্যাঁ, এখন আমি চেয়ারে বসবো, তুমি চেয়ারটা নষ্ট করে দিছো উঠে। আর এই যে পানি দেওয়া হচ্ছে, কলা গাছটা এখানে নিয়ে আসছি আমি এই সাইডে। এই লেবু গাছের এখানে দেখেন কত যে কি হয়ে যায়, এগুলো সব আমি উঠিয়ে দিই। শুধু গাছ লাগালেই হয় না, গাছের যত্নও নিতে হয়।
আর যারা ছাদ বাগান করে তাদের তো আরও বেশি যত্ন নিতে হয়। প্রতিটা গাছের নিচ থেকে আমি এরকম আগাছাগুলো উঠিয়ে দিই যখনই আসি। সবাই গাছ লাগাবেন, গাছের যত্ন নেবেন, গাছে পানি দেবেন, দেখবেন মনও ভালো থাকবে। আজকে তবে আসি, আবারও দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ।